গভীর রাত। পুরো দামেস্ক শহরটা যেন থেমে আছে। চারদিকে অনেক নিস্তব্ধতা, বাতাস পর্যন্ত যেন ধীরে বইছে। আকাশে চাঁদের আলো আছে ঠিকই, কিন্তু সেই আলোতে কোনো শান্তি নেই। উল্টো মনে হয় ভেতরে ভেতরে কিছু একটা অস্বস্তি লুকিয়ে আছে। এই নীরব ভারী পরিবেশের মাঝেই হঠাৎ করে প্রাসাদের ভেতরের একটা ঘরে অদ্ভুত অস্থিরতা শুরু হলো। যেন কিছু একটা ঘটতে যাচ্ছে, আর সেটা সবাই অনুভব করতে পারছে। বিছানা থেকে হঠাৎ উঠে বসেন নুরুদ্দিন জাঙ্গি। তার বুক দ্রুত ওঠানামা করছে, শ্বাস ভারী হয়ে গেছে, চোখ বিস্ময়ে ভরা, কপাল ঘামে ভিজে গেছে। নুরুদ্দিন জাঙ্গি হাঁপাতে হাঁপাতে গভীর আতঙ্ক আর বিস্ময়ে ভরা কণ্ঠে, এটা কি ছিল? আমি এটা কি দেখলাম? এটা কি সত্যি একটি স্বপ্ন ছিল, না আমাকে কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? এ আল্লাহ, তুমি আমাকে একই দেখালে। আমি শুধু একটা স্বপ্নই দেখিনি, আমি অনুভব করেছি। আমি সেই কণ্ঠে শুনেছি সাহায্যের আহ্বান। সেই কণ্ঠ আমার অন্তরকে কাঁপিয়ে দিয়েছে। আল্লাহ, তুমি আমাকে রহম করো। এরপর তিনি কিছুক্ষণ চুপ করে বসে থাকেন। তারপর দ্রুত উঠে অজু করেন, নামাজে দাঁড়ান। নামাজ শেষে হাত তুলে দোয়া করতে করতে তার কণ্ঠ ভেঙে যায়। হে আল্লাহ, আপনি তো অন্তর্যামী, আপনি তো জানেন অন্তরের অবস্থা। এমন স্বপ্ন দেখে আমি ভীত হয়েছি। যদি এটা আপনার পক্ষ থেকে কোনো ইশারা হয়, তবে তা বোঝার তৌফিক দাও এবং সমাধানের উত্তম পথ দেখাও। আমাকে তুমি রহম করো, যেন আমি বুঝতে পারি, কারণ আমাকে দ্রুত সেখানে যেতে হবে। সময় খুব কম। আসলেই কি নুরুদ্দিন জাঙ্গি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুবই বাজে একটি স্বপ্ন দেখেছেন, আর তাই তিনি ঘুম থেকে উঠে এতটা উদাস হয়ে গিয়েছিলেন? এরপর তিনি নামাজ সম্পন্ন করে আবারও শুয়ে পড়েন, কিন্তু আবারও সেই দৃশ্য। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারায় গভীর বেদনা, চোখে উদ্বেগ। তিনি দুইজন মানুষের দিকে ইশারা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর, ভারী, হৃদয় বিদারক কণ্ঠে বলেন, মাহমুদ, তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কেন ডাকছি? এই দুইজন মানুষ এমন এক কাজের জন্য এগিয়ে যাচ্ছে যা শুধু একটি অপরাধ নয়, বরং পুরো উম্মাহর হৃদয়কে ভেঙে দেবে। তারা আমার খুব কাছে চলে এসেছে, তাই আমি স্বপ্নে এসে তোমাকে বলছি, আমাকে এই দুইজনের হাত থেকে রক্ষা করো। তারা সুড়ঙ্গ কেটে আমার কবরের খুব কাছাকাছি অবস্থান করছে। এরপর নুরুদ্দিন জাঙ্গি চিৎকার করে উঠে বসেন এবং তিনি বলেন, এটা অবশ্যই একটা বার্তা হবে। নিশ্চয়ই আমার আল্লাহর রাসূলের কবরের আশেপাশে কোনো প্রকার সমস্যা হচ্ছে। আল্লাহ তাআলা এই জন্যই হয়তো তার প্রিয় রাসূলকে আমার স্বপ্নে পাঠিয়েছেন। নিশ্চয়ই তিনি মদিনা শহরে বড় বিপদের শঙ্কায় আছেন। এরপর তিনি সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত মন্ত্রী জামালউদ্দিনকে ডেকে পাঠান। জামালউদ্দিন এসে দাঁড়ায়। জামালউদ্দিন উদ্বিগ্ন কণ্ঠে বলেন, হুজুর, আপনি এত রাতে আমাকে ডাকছেন কেন? মনে হচ্ছে গভীর কোনো চিন্তায় আছেন। জামালউদ্দিন, আমি আজ রাতে যা দেখেছি তা শুধু স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যায় না। আমি 3 বার একই দৃশ্য দেখেছি। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ব্যক্তির দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছেন এবং বলছেন তারা ওনাকে খুব বিরক্ত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সাহায্যের আহ্বান আমি শুনেছি। এবার সব শুনে জামালউদ্দিন গভীর চিন্তায় ডুবে যায়। একটু ভেবে শান্ত কণ্ঠে জামালউদ্দিন বললেন, হুজুর, আমি নিশ্চিত এটা কোনো সাধারণ স্বপ্ন না। এটা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা। আর আপনি যাকে দেখেছেন, তিনি যদি সাহায্য চান, তাহলে তার মানে নিশ্চয় এমন কিছু ঘটছে যা অত্যন্ত ভয়াবহ। তাই আমার মতে আমাদের এখনই মদিনার উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না কাছে। জামালউদ্দিনের কথা শেষে নুরুদ্দিন জাঙ্গি বললেন, ঠিক আছে, তাহলে আমরা আর দেরি করব না। আমি এখনই মদিনার উদ্দেশ্যে রওনা দিব, কারণ যদি আমি দেরি করি তবে হয়তো মদিনায় এমন কিছু ঘটনা যার ইতিহাসে কখনো আমাকে ক্ষমা করবে না। তুমি সবকিছু প্রস্তুত করো। তারা দুজন রওনা দেন মদিনা শহরের দিকে। মদিনা একটি পবিত্র শহর। বাইরে থেকে সবকিছু শান্ত, নিরাপদ,
কিন্তু সেই শান্তির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। একটি ছোট ঘরের ভেতরে বসে আছে দুইজন মানুষ। তারা পরস্পরের সাথে কথা বলছে। আমরা প্রায় সফল। এতদিনের পরিকল্পনা, এত রাতের পরিশ্রম, সবকিছু এখন সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের কষ্টের পর তুমি কি বুঝতে পারছো আর কিছুদিনের মধ্যে আমরা কি করতে যাচ্ছি? হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় হলো এই শহরের মানুষ আমাদেরকে অনেক সম্মান করছে। তারা বুঝতেই পারছে না কিছু। মদিনার মানুষ আমাদেরকে ভালো মনে করছে, অথচ তারা জানেই না আমরা তাদের ইতিহাসের সবচেয়ে বড় আঘাত দিতে যাচ্ছি। আর মাত্র কয়েক রাত, তারপর আমরা সেই জায়গায় পৌঁছে যাব যেখান থেকে পুরো ইতিহাস বদলে যাব। এদিকে নুরুদ্দিন জাঙ্গি মদিনায় পৌঁছান। তিনি সরাসরি রওজার সামনে দাঁড়ান। ইয়া রাসূল আল্লাহ, আমি মদিনায় এসে গেছি। আমি জানি না আমি কতটুকু পারব, কিন্তু আমি জানি আপনি আমাকে ডেকেছেন, আর আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। এখন আপনি শুধু আমাকে দেখিয়ে দিন কারা আপনার শত্রু। পরদিন সকাল হতেই মদিনা শহরটা যেন এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠল। চারদিকে একটাই খবর, সুলতান নুরুদ্দিন জাঙ্গি আজ সবাইকে উপহার দেবেন। খবরটা ছড়িয়ে পড়তেই মানুষ দলে দলে প্রাসাদের দিকে আসতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। কারো চোখে আশা, কারো মুখে হাসি। সবাই কিছু না কিছু পাওয়ার আশায় দাঁড়িয়ে আছে। প্রাসাদের ভেতরে সুলতান নুরুদ্দিন জাঙ্গি বসে আছেন, কিন্তু তার দৃষ্টি অন্যরকম। তিনি শুধু উপহার দিচ্ছেন না, প্রতিটি মানুষের মুখ গভীরভাবে লক্ষ্য করছেন, যেন কারো খোঁজ করছেন, এমন কাউকে যাকে তিনি এখনো খুঁজে পাননি। একজন আসে, তিনি তাকান, আরেকজন আসে, তাকান, কিন্তু তার চোখে সেই খোঁজের অস্থিরতা থেকেই যায়। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, সূর্য ডুবে যায়, ভিড়ও ধীরে ধীরে কমে আসে, কিন্তু যাকে তিনি খুঁজছিলেন সে নেই। অবশেষে তিনি গভর্নরের দিকে তাকালেন এবং বললেন, উপহার নিতে সবাই কি এসেছে? কেউ কি বাকি আছে? মদিনা শহরের প্রতিটি মানুষ আজ এখানে উপস্থিত ছিল তো? হুজুর, আসলে মদিনায় দুজন মানুষ আছে। আজ সবাই এলেও সেই দুজনকে আমি দেখিনি, মনে হয় এখানে আসেনি। দুজন? কোন দুজন? আর কোথায় তারা? আর তারা কেন আসলো না? আমি তো তোমাকে বলে দিয়েছি এখানে যেন সবাই উপস্থিত থাকে। ওরা এখানে আসেনি হুজুর। তারা খুব ধার্মিক, কারো কাছ থেকে কিছু নেয় না, তাই হয়তো আসেনি। এটা বলার পর এক মুহূর্তে যেন পরিবেশটা বদলে গেল এবং নুরুদ্দিন জাঙ্গি বললেন, এত বড় ঘোষণা আর তারা আসবে না? তারা কি এমন ধার্মিক? গভর্নর চুপ করে রইলেন। এরপর নুরুদ্দিনের চোখ এবার তীক্ষ্ণ হয়ে উঠল এবং বলল, না, বিষয়টা এত সহজ না। এখানে কিছু একটা লুকিয়ে আছে। আমাকে এখনই তাদের কাছে নিয়ে চলো। ততক্ষণে মদিনায় রাত নেমে এসেছে। চারদিকে আবার সেই গভীর নীরবতা। সরু গলি, অন্ধকার পথ পেরিয়ে তারা পৌঁছালো এক ছোট সাধারণ ঘরের সামনে। ঘরের ভেতরে মৃদু আলো, কোনো আড়ম্বর নেই, একেবারে সাদামাটা পরিবেশ। কিন্তু সেই শান্তির ভেতরেও যেন একটা অজানা রহস্য লুকিয়ে আছে। দরজা খুলে তারা ভেতরে ঢুকল। ঘরের এক কোণে দুইজন মানুষ চুপচাপ বসে আছে। সুলতান কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে সামনে এগিয়ে গেলেন এবং বললেন, তোমরাই কি সেই দুইজন যারা কিছু নাও না? এতভাবে আহ্বান করার পরও তোমরা কেন উপহার নিতে যাও নাই? জি হুজুর, আমরা আসলে সবসময় আল্লাহর ইবাদতই মগ্ন থাকি, তাই ঘর থেকে বেশি একটা বের হই না। আর দুনিয়ার কোনো কিছুর প্রতি আমাদের লোভ নেই। এরপর নুরুদ্দিন একটু ঝুঁকে তাদের দিকে তাকালেন এবং বললেন, দুনিয়া থেকে কিছু না নেওয়া ভালো কথা, কিন্তু দুনিয়া থেকে লুকিয়ে থাকার কারণটা কি? সারাক্ষণ ঘরের ভিতরে কাজ কি তোমাদের? তার কথা শুনে এবার ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। দুজন একে অপরের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। নুরুদ্দিন এবার সোজা হয়ে দাঁড়ালেন, চোখে সন্দেহ স্পষ্ট, এবং বললেন, শান্তভাবে বলছি, সোজা করে বলো, তোমরা আসলে কে আর কোথায় থেকে এসেছো এখানে? একজন বললেন, জি হুজুর, আমরা সাধারণ মানুষ,
সত্যিই আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো লোভ নেই, কোনো দোষ নেই। জি হুজুর, আমাদের লোভ নেই দেখেই আমরা বাইরে আপনার কাছ থেকে উপহার আনতে যাইনি। এই কথাটা শেষ হতেই ঘরের বাতাস যেন থেমে গেল। নুরুদ্দিন কয়েক ধাপ এগিয়ে এলেন। তার চোখ শুরু হয়ে গেল। হঠাৎ তার কণ্ঠ গর্জে উঠল এবং বললেন, একদম মিথ্যা বলো না, মিথ্যা বলার চেষ্টা করবে না। আমি বুঝতে পারছি তোমরা সাধারণ না। তোমাদের আমি চিনে ফেলেছি। তোমাদের চেহারা আমি স্বপ্নে দেখেছি। তোমরা ভয়ঙ্কর কিছু করছো। দুজনের কেউই কিছু বলল না। এই নীরবতাই যেন নুরুদ্দিনকে আরও নিশ্চিত করে দিল। এরপর নুরুদ্দিন জাঙ্গি বললেন, চুপ কেন? সত্যটা বলো। তোমাদের দেখে আমার খুব সন্দেহ হচ্ছে। তোমরা আসলেই ধার্মিক তো? তোমরা মুসলমান তো? কথা শেষে হঠাৎ সুলতান নুরুদ্দিন জাঙ্গি ঘরের এক কোণে থাকা পুরনো চাটাইয়ের দিকে তাকালেন। একটু গভীরভাবে লক্ষ্য করে বললেন, তোমাদের ঘরের কোণের ওই চাটাইটা সরাও তো। ওখানে কি আছে আমি দেখতে চাই, সত্য করে বলো। নুরুদ্দিন জাঙ্গির কথা শুনে গভর্নর আর সঙ্গে থাকা লোকজন একে অপরের দিকে তাকালো। এরপর ধীরে চাটাইটা সরানো হলো, আর সেটি সরাতেই সবার চোখ থমকে গেল। মাটির নিচে একটা গভীর গর্ত। সবাই একই সাথে বুঝে গেল এটা কোনো সাধারণ ঘর না। নুরুদ্দিন এক মুহূর্ত স্থির হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে হারিকেন হাতে গর্তের দিকে ঝুঁকলেন। আলোর শিখা নিয়ে গর্তের নিচে নেমে যেতেই অন্ধকারটা একটু ভেঙে গেল। তার চোখ বড় হয়ে গেল। তার কণ্ঠ কেঁপে উঠল এবং বললেন, সত্য করে বলো, তোমরা কারা আর কি উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো? সত্যি কথা না বললে আল্লাহর কসম তোমাদের জীবন আমি কেড়ে নেব। এইবার তার কণ্ঠ আর গর্জন না, এটা ছিল চূড়ান্ত সতর্কতা, যেন পরের মুহূর্তে সবকিছু বদলে যাবে। অবশেষে তারা গুপ্ত থাকা লোক দুটি ভেঙে পড়ে এবং একজন বলে, আমরা মুসলমান নই, আমরা ইউরোপ থেকে এসেছি। আমাদের পাঠানো হয়েছে নবীর দেহ চুরি করার জন্য। হুজুর, আমাদের ক্ষমা করুন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদেরকে ছেড়ে দিন। আজ যদি আমি না আসতাম তাহলে কি হতো? তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করতে যাচ্ছিলে? এরপর সুলতান তাদের শাস্তির আদেশ দেন। তারপর গভীর চিন্তায় পড়ে যান এবং মনে মনে ভাবছেন, আজ এরা এসেছে, কাল আবার কেউ আসবে। আমি বেঁচে থাকতে এমন কাজটা হতে দিতে পারি না। এরপর তিনি সিদ্ধান্ত নেন একটি অদম্য সুরক্ষা তৈরি করবেন। তারপর দিন থেকে শুরু হয় গভীর খনন কাজ। খননের পর তাতে গলিত সীসা ঢালা হয়। তিনি দাঁড়িয়ে দেখছেন, চোখ ভেজা। নুরুদ্দিন জাঙ্গি আবেগ ভরা দীর্ঘ কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমি আপনার জন্য কতটুকু করতে পারলাম, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি এমন এক ব্যবস্থা করে যাচ্ছি যাতে কিয়ামত পর্যন্ত কেউ আপনার দিকে কুদৃষ্টি দিতে না পারে। নবীজির রওজা মোবারকের সুরক্ষার কাজ সম্পন্ন হয়ে গেলে তিনি আবারও রওজার সামনে দাঁড়ান এবং কান্না জড়িত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার হৃদয় এখানেই রেখে যাচ্ছি। যদি কখনো আমার কোনো কাজ আপনার কাছে গ্রহণযোগ্য হয়, তবে কিয়ামতের দিন আপনি যেন আমাকে ভুলে না যান। এরপর তিনি তার দেশে ফিরে যান। কিন্তু তার সেই কাজ, সেই ভালোবাসা, সেই ত্যাগ ইতিহাসে চিরকাল বেঁচে থাকে।